সমস্ত আমলকে, নেক আমলকে আল্লাহ একত্রিত করে ফেরেশতা রূপে আমাকে তোমার কবরে পাঠিয়েছে। আজকে থেকে আমি তোমার সঙ্গী। আরেকটু বড় করে বলেন। যেই ঘরটা আমার জন্য আপনার জন্য স্থায়ী, সেই ঘরের জন্য আমি কি করছি? আর যেই ঘরটা আমাকে একটা রাত আমার প্রাণবায়ু বের হওয়ার পরেও, স্বামী আমি তো তোমার সাথে একই বিছানায় সেই তো ছিলাম, আজকে একটা রাত রাখো না। প্রাণবায়ু বের হয়ে গেছে, স্ত্রী রাখবে না, স্বামী রাখবে না, সন্তান বাবাকে রাখবে না, কন্যা বাবাকে রাখবে না। এটাই দুনিয়ার নিয়ম, এটাই সিস্টেম। তাহলে যেই ঘরটার জন্য এত কষ্ট করছি, যে ঘরটা বানানোর জন্য এত পরিশ্রম করছি, লক্ষ লক্ষ টাকা যেই ঘরের জন্য ব্যয় করছি, সেই ঘরটা আপনাকে রাখবে না ওই প্রাণবায়ু বের হওয়া পর্যন্ত। এটা হচ্ছে চিরন্তন সত্য। কিন্তু একটা ঘর যেটা আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে, এখান থেকে আপনাকে আমাকে কেউ কখনো বের করে দিবে না। কিন্তু সেই ঘরটা আমার সাথে আপনার সাথে আচরণ করবে মানুষের মতো। হঠাৎ করে দেখবো আমার আপনজন চলে গেছে, আমার সামনে একটা নুরানি সুরতের নুরানি আলো আমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। হঠাৎ আমার ভেতরে প্রাণবায়ু চলে আসবে, আবার যেই রূহটা মালাকুল মউত নিয়ে গেছেন আবার ফিরিয়ে দিবেন। চোখ খুলে দেখবো আমার চতুর্পাশে অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার ঘর যেখানে সুইচ দেওয়ার কোনো সিস্টেম নাই, ফ্যানের কোনো সিস্টেম নাই। এত সুন্দর বাড়ি ফেলে চলে এসেছি, কত সুন্দর মনোমুগ্ধকর নিজের মনের মাধুরী মিশিয়ে যে ঘরটা বানিয়েছি, সেটা থেকে এখানে কোথায় আসলাম? হঠাৎ করে চিন্তিত হয়ে যাব, পেরেশান হয়ে যাব। চতুর্দিকে অন্ধকার নেমে আসবে। এই অন্ধকার দেখে আমাদের সবার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, কিন্তু বের হওয়ার কোনো সিস্টেম নেই। চিৎকার করলেও আপনজন শুনবে না। এতদিন পর্যন্ত যেই মানুষগুলির জন্য আমি আমার জীবনের সর্বস্ব আমি ব্যয় করেছি, এদেরকে আজকে ডাকলেও কেউ আসবে না। হঠাৎ করে দেখবেন আল্লাহর নবীর হাদিস বলছে, আপনার সাথে এই মাটিগুলি কথা বলবে। বনি আদম যদি নেককার হয়, খবরের এই জবানগুলি চতুর্দিকে শুধুমাত্র জবান দেখবে, সবাই চতুর্দিক থেকে বলবে মারহাবা মারহাবা, আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম, আপনাকে মুবারকবাদ, আপনাকে মুবারকবাদ। আপনি লা তাখাফ, আপনি ভয় করবেন না, ওয়ালা তাহজান, আপনি চিন্তিত হবেন না। আমি জমিনের উপর যখন, আমি মাটির উপর যখন, আপনি যখন চলেছেন, আপনার পা দিয়ে যখন, আপনি দুই পা দিয়ে আপনি যখন পদাচারণ করেছেন, সেই সময় আপনার বিবেক ছিল, আপনার আকল ছিল। সেই আকলটা আপনাকে বলেছে যেই মাটির উপর আমি ভর করে চলছি, এই মাটির নিচে আমার জায়গা, আমার স্থায়ী ঠিকানা, আমার স্থায়ী ফ্ল্যাট, যেখান থেকে আমাকে কেউ বের করবে না, যেটা আমাকে আবাদুল আবাদ স্থায়ী, সেই জায়গায় আমাকে যেতে হবে। সেই জন্য উপরে চলার সময় আমি কাউকে কখনো, কারণ আমি মন্দ কথা বলবো না, আমি আল্লাহর স্মরণ করছি, আমি আল্লাহকে সেই মাটিতে সাজদা করব। সেই মাটিতে হাঁটার সময় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, পা দিয়েছো, আজকে আমি চলছি। অনেক মানুষ পা নাই, চলতে পারছে না, এই মাটির নিচে আমাকে যেতে হবে। আল্লাহ আমার প্রত্যেকটা কদমে যদি গুনাহ হয়, সেই গুনাহগুলি মাফ করে দাও। সেই স্মরণটা তোমার মধ্যে ছিল, সেই জন্য আজকে আমি মাটি তোমার সাথে ভালো আচরণ করছি। আর একটু বড় করে বলেন। মাটি কথা বলবে, এই মাটি আপনাকে ভরসা দিবে। সুন্দর নূরানি সুরতে একজন ফেরেশতা চলে আসবেন। আমি তো আপনাকে চিনি নাই, যেই মানুষগুলিকে তো আমি লক্ষ লক্ষ টাকা হোটেলে বসিয়ে বসিয়ে খাওয়াইছি, এদেরকে তো আমি কাউকে দেখছি না। যেই সন্তানকে একটু আরামে রাখার জন্য আমি কত বছর প্রবাস জীবন কাটিয়েছি, কই আমি তো আজকে কবরে তাকে দেখছি না। আমার স্ত্রী, আমার আপন, যার সাথে আমি 40-60 বছর সংসার করেছি, কই আমি তো আজকে তাকে দেখছি না। কিন্তু তুমি কি? আমি তো তোমাকে দুনিয়াতে কখনো একটা চা খাওয়াই নেই, আমি তো কখনো তোমাকে একটা ভালো কাজ দিই নেই। এমন সময় সেই বলবে, আয় আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে চিনি। যেই সময় তুমি দুনিয়াতে ছিলে,
তুমি প্রত্যেকটা নেক আমল ছোট্ট ছোট্ট করে 1 টাকা 1 টাকা করে আল্লাহর রাস্তায় দান করেছো। কিছু না পারলেও মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলেছো, কিছু না পারলেও একটু সালাম দিয়েছো, কিছু না পারলেও আরেকজনের ঝগড়া মিটিয়ে দিয়েছো, কিছু না পারলেও আল্লাহর দরবারে সাজদা করেছো, কিছু না পারলেও একটু একটু কোরআন শুনেছো, কিছু না পারলেও আল্লাহর ভয়ে নিজেকে উপবাস রেখেছো, কিছু না পারলেও তুমি আল্লাহর নবীর উপর দরুদ পড়েছো। আজকে তোমার মানুষ ঘর করেছেন, যেই ঘরটা মনের মাধুরী মিশিয়ে লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে, ফাউন্ডেশন দিয়ে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে সন্তান সন্ততির ভবিষ্যতের জন্য অত্যন্ত সুন্দর মনোরম মনোমুগ্ধ টাইলস দিয়ে আপনি এই ঘরটাকে সাজিয়েছেন। কিন্তু এমন একটা সময় আসবে যে আপনার সেই দামি টাইলসের ঘরের মধ্যে যেই পরিবার পরিজনকে নিয়ে আপনি বসবাস করছেন, এরা পর্যন্ত আপনার নির্ধারিত সময় যখন চলে আসবে এরা আপনাকে বাইরে বের করে দিবে। দুনিয়ার নিয়ম হচ্ছে এটাই, বাইরের এই সুন্দর মনোরম মনোমুগ্ধ বাসার মধ্যে কেউ থাকতে পারবো না, আমাদেরকে বাইরে খাটের মধ্যে অবস্থান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদিও বা বাবারকে দেখার জন্য অথবা বিদেশ থেকে আসার জন্য যদিও বা সময় নেই, সেই সময়টা সেই একটা রাতও আপনাকে ঘরের মধ্যে আপনার সন্তানরা রাখবে না। রাখবেন কোথায়? ফ্রিজ সম্বলিত একটি গাড়িতে সারা রাত আপনাকে এই রেফ্রিজারেশনের এই গাড়িতে আপনাকে ঢুকিয়ে রাখবে। কারণ একটাই, আপনার ভেতরের প্রাণবায়ু চলে গেছে। এই প্রাণবায়ু যখন বের হয়ে গেছে, আমাদের রক্ত জমাট হয়ে যাচ্ছে, আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি হচ্ছে। এই ব্যাকটেরিয়াগুলি কিছুক্ষণ পর আমার গোস্তগুলিকে খাবে, আমার মাংসগুলি খাবে, আমার মাংস ভক্ষণ করে আমার ষাঁড়ের মধ্যে পাছন দড়াবে। আমাকে কিছুক্ষণ পর এই শরীরের মাংসগুলি, যেই শরীরের সৌন্দর্য আজকে মানুষকে দেখাচ্ছি, একটু সুন্দরভাবে ফ্যাশন করছি, ভালো ভালো সেলুনে গিয়ে আমাদের রূপ চর্চা করছি। অনেক মা বোনরা আজকে বিউটি পার্লারের মধ্যে গিয়ে নিজের রূপ চর্চা করছে। এই সৌন্দর্য মানুষকে প্রদর্শন করার জন্য কত জায়গায় যাচ্ছে। ওপেন কোনো পর্দা অবরত হয়ে পর্দাকে দুলিশ্বাত করে পর্দাকে দূরে ফেলে এই মানুষগুলি আজকে যেই রূপটা দেখার জন্য, যেই সৌন্দর্য আজকে বাজাবাজি দিয়েছে, যেই সৌন্দর্যের প্রতিযোগিতা দিচ্ছে, কিছুক্ষণ পর এই সুন্দর দেহ মুহূর্তের মধ্যে পছন্দ ধরবে। আপনার সেই পরিবার, যাদেরকে আপনি স্বামী বলেছেন, যাদেরকে আপনি স্ত্রী বলছেন, যাদেরকে আপনার সন্তান বলছেন, যাদেরকে আপনি যাদের জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছেন, যাদেরকে আপনি আপনজন মনে করছেন, যাদের এই সকল আত্মীয় স্বজনগুলি আপনার জন্য জানের জান হয়ে গেছে, যাদেরকে নিয়ে আপনি ব্যস্ত, যাদের খাবারের আয়োজন করেছেন, যাদেরকে খাবারের ব্যস্ততার মধ্যে নামাজের ওয়াক্ত চলে গেছে, আপনার আমার অনুভূতি নাই, আপনার আমার সেই সকল খবর নাই। এমন সময় সে আপনজনগুলি একটা রাতের জন্য আপনাকে সেই বিছানায় রাখবে না, যদিও বা রাখতে হয় আধুনিক এই রেফ্রিজারেশনের গাড়ির মধ্যে আপনাকে আমাকে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আর এত সুন্দর একটি ঘর থেকে আপনাকে যখন বের করে দিবে, আপনার সকল সম্পদ সেই জায়গায় পড়ে থাকবে, আপনার মাথাটা আসবে সামনে, আপনি সেই ঘরটাকে পা দিয়ে আজকে বের হয়ে যাচ্ছেন। অর্থাৎ এই সকল ধন সম্পদের প্রতি আমার পা নিক্ষেপ করছি। এই পা দিয়ে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, এই সময়টা আপনার জন্য শেষ। আপনার জন্য আপনার ঘরটাও ভাড়া বাসার মতো, এটাও আপনি ফ্ল্যাট বুকিং দিয়েছেন কিছুদিনের জন্য, আপনার পরে আপনার পরিবার পরিজন বুক করবে, এদের একটা নির্দিষ্ট সময় আসবে, এরপরে শেষ, অথবা নেক্সট জেনারেশন। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আপনার নিজের বাসা আপনার জন্য ফ্ল্যাট বাসা, আপনি যে ভাড়ায় থাকছেন এই বাসাটা আপনার জন্য আমার জন্য ভাড়া বাসা। এখান থেকে যেই কোনো মুহূর্তে আমাকে বের হয়ে যেতে হবে। এমন একটা ঘর, যেই ঘরটা চতুর্দিকে মাটি, টাইলস লাগানোর কোনো সিস্টেম নেই, একটা আরামের বিছানা দেওয়ার সিস্টেম নেই, ফুলের বিছানা দেওয়ার কোনো সিস্টেম নেই, যেখানে ফ্যান দেওয়ার, লাইট দেওয়ার, গরম
ঠান্ডা অনুভব করার কোনো সিস্টেম নেই। আত্মীয় স্বজনরা 3.5 হাত মাটির নিচে আপনাকে দিয়ে, যাতে আপনার উপর শরীরের মাটিটা না পড়ে সেজন্য কিছুদিন সাময়িক কয়েকদিনের জন্য বাঁশ চাটাই দিয়ে দিবেন, কিন্তু এরপরে মাটি, ডানে বামে উপরে নিচে মাটি। এই ঘরটা হচ্ছে আপনার জন্য স্থায়ী। এখান থেকে আপনাকে আমাকে কেউ বের করবে না, এখানেই থাকতে হবে আবাদুল আবাদ। সুবহানাল্লাহ। সমস্ত আমলকে, নেক আমলকে আল্লাহ একত্রিত করে ফেরেশতা রূপে আমাকে তোমার কবরে পাঠিয়েছে। আজকে থেকে আমি তোমার সঙ্গী।